আচ্ছা, একটি কথা বলেন তো বাবজি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবা ইনাদের মতো আকীদা রাখতে হবে কি হবে না? একটু জোরে বলেন, রাখতে হবে কি হবে না? নবী পাক যে আকীদা দিয়েছেন, সাহাবী যে আকীদা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোনটি জান্নাতে যাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে আমার সাহাবীর তরিকাতে চলবে, ওটি হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। বাকি সব জাহান্নামে। তো আমরা যখন দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত ফিরকা আছে তাদের আকীদা একেবারে নবী চাইতেও আলাদা, সাহাবী চাইতে আলাদা, বরং তারা সাহাবীর উপরেও হারামের ফতোয়া লাগায়। নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে কিতাব আছে, আপনাদের সম্মুখে আমি কয়েকটি কিতাব দেখাবো ভাবি। বেশি লম্বা আলোচনা করব না আজকে আলোচনা কম করব। আপনাদের সম্মুখে আমি ঈমান আকীদার কথাটি বলবো, এটা রাখো। আচ্ছা, আপনারা বলেন, এখন যারা দেওবন্দি মতের বা আহলে হাদিস মতের বলে না মানুষ মরে গেলে খাওয়া দাওয়া করা হারাম, বলে কি বলেন? একটা সত্য কথা বলবেন, আমি কি মিথ্যা বলছি? দেখেন, হ্যাঁ হারাম বলবে, কিন্তু ফের এসে ভাদ্র মাসের কুকুরের মতন খাবে, এটাই হলো মিথ্যাবাদী। আমি বললাম না, যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে বাপের অরিজিনাল আওলাদ হবে না। আপনারা আমার কথা কড়া লাগতে পারে, এমন এমন ভাষা ব্যবহার করে হক্কানি আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদেরকে কটূক্তি করে। কাকে গুটকাখোর বলে, সিন্নিখোর বলে, চল্লিশাখোর বলে। তো চল্লিশাখোর তো সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ বলে। তো সাহাবা যা খেয়েছেন আমরা তা খাই। তোমাদের মৌলবি লিখেছে কাওয়ার মাংস খাওয়া সওয়াব, তোমরা কাওয়া খাও। তোমাদের বাপ লিখেছে রশিদ আহমদ গাঙ্গোহী যে মন্দিরের প্রসাদ খাওয়া যায়, তুই মন্দিরের প্রসাদ খা। তোমাদের বাপ খলিল আহমদ আম্বেঠি তাজকিরাতুর খলিলের মধ্যে 96 পৃষ্ঠার মধ্যে লিখেছে গুকে তাবাররুক বানিয়ে রাখা জায়েজ, বলে নাউজুবিল্লাহ। তো তোমরা গু খাও, তোমাদেরকে কে মানা করছে? কাওয়া খাও। আমাদের দিকে বহুত কাওয়া আছে, উড়ে নিয়ে চলে যাও, আমাদের কোনো কাজে আসে না। আপনাদের সম্মুখে একটি হাদিস দেখাই ভাবছি। এই কিতাবটির নাম হচ্ছে আল হাবিলিল ফাতাওয়া। আমি একটি বিষয়ের উপরে শুধু একটি করে কিতাব নিয়ে বেড়াই, আরো কিতাব আছে 950 বছর পূর্বের কিতাব। ইমাম আসবাহানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির আহওয়ালুল কবর, আরো কয়েকটি কিতাবের মধ্যে এই হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে। এই কিতাবের 223 নম্বর পৃষ্ঠা, 223 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনাদেরকে একটি হাদিস শোনাইতে চাই আমি। হ্যাঁ, 223 নম্বর পৃষ্ঠা এবং 212 নম্বর পৃষ্ঠার মধ্যেও হাদিস রয়েছেন। দুই ধরনের দুটি হাদিস রয়েছেন। হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে তাউস হচ্ছেন ইনি তাবেঈ, যিনি সাহাবীকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইনি এই কিতাবের মধ্যে লিখছেন, যখন সাহাবায়ে কেরামের জামানাতে এবং তাবেঈনের জামানাতে কোনো ব্যক্তি মারা যেত, তো সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল সে 7 দিন পর্যন্ত কবরে কঠিন অবস্থায় থাকে। তার কারণে সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকানু ইস্তাহিবুনা আইয়াত আমানহুম তিলকাল আইয়াম, 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাকে তারা সওয়াবের কাজ মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যে কাজকে সাহাবীগণ করেছেন এবং সওয়াবের কাজ মনে করেছেন, এরা বলে হারাম, এরা সাহাবীর পক্ষের লোক? হারাম নাজেজ বলতে বলতে কত নিচে নেমেছে, কত নিচে নেমেছে চিন্তা করেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী বলেছেন যে আমার দলে, আমার সাহাবার দলে থাকবে তারাই হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, তাই আমরা মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়ে এটা দলিল পেশ করি আমরা সাহাবার পক্ষের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে মারফু হাদিস বলেছেন, সহিহ হাদিস বলেছেন, আর হুকুম মারফু বলেছেন। মারফু মানে যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করেন এরা কোন জায়গাতে আছেন। আর এই কিতাবের প্রথম খণ্ডর 230 পৃষ্ঠা, প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, এটা আমাদের মৌলভী না বাবজি, ইনাকে সবাই মানে, আহলে হাদিসও মানে, দেওবন্দিও মানে, আমরা বেরেলি সুন্নিও মানে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরুত লেবাননের ছাপ,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিনে অর্থাৎ 12 রবিউল আউয়ালে প্রতি বছর মানুষজনকে একত্রিত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, দোয়া খায়ের ব্যবস্থা করা, তাকরীর বক্তব্যের ব্যবস্থা করা, এই সমস্ত জিনিস হচ্ছে নেকির কাজ, রহমতের কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 230 পৃষ্ঠার মধ্যে এই একই কিতাবের আরেক জায়গার মধ্যে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন যে তিনি মিলাদুন নবীর দলিল কুরআন এবং হাদিস থেকে বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী যিনাকে সবাই মানেন, মাথার তাজ, শাইখুল ইসলাম মানেন, ইমাম ইবনে হাজার আসকালানীর মতন জগৎ বিখ্যাত ইমাম যিনি হাজার হাজার কিতাব লিখে আমাদেরকে দিয়েছেন, শত শত কিতাব লিখে, তিনাদের মতন ইমাম কুরআন এবং হাদিস থেকে মিলাদুন নবীর দলিল পাচ্ছেন। আর আজকে 2 পাতা পড়নেওয়ালা মৌলবি চিল্লা চিল্লা বলছে বিদাত। তোমরা বিদাত বলতে বলতে তোমাদের পাতলা পায়খানা বেরিয়ে গেলেও তোমাদের ফতোয়া আমাদের দরকার নাই। আমরা ইমামদের ফতোয়া মানি, জাহিলদের ফতোয়া মানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে যদি বলেন যে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের যে 4টি দলিল, এই 4টি দলিল নিয়ে বসো, মিলাদুন নবীর উপরে হলে মিলাদুন নবীর উপরে, কিয়ামের উপর হলে কিয়ামের উপরে, এরা কখনো বসবে না। বসবে কি বলবে? যে কুরআন আর 6টা হাদিস মানবো। নাউজুবিল্লাহ বলেন। আমি এমনি মুনাফিক বললি বাবজি, ইসলামে 6টি হাদিস আছে। ইমাম বুখারীর যখন জন্ম হয়নি তিনার আগে হাদিসের কিতাব লেখা হয়েছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক। কোথায় গেল? মুওয়াত্তা ইমামে মুহাম্মদ, অসংখ্য কিতাব লেখা হয়েছে। যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইনাদের কিতাব লেখাই হয়নি, ইনাদের শিক্ষকের শিক্ষকগণ অসংখ্য কিতাব লিখেছেন, ওই হাদিসের কিতাবগুলি কোথায় গেল? বলে 6টি কিতাব মানি। তো 6টি কিতাব বাদ দিয়ে তো বেটা আর কিতাব পড়েনি। তার কারণে কখনো বলছে কলমা শরীফ কোনো কিতাবে নাই। যে কলমা পড়ে মানুষ মুসলমান হয়, ওই কলমাই কোনো কিতাবে নাই। তো যেই ব্যক্তি কলমা খুঁজে পায় না, ও আর কি খুঁজে পাবে আপনি চিন্তা করেন। আর আমাদেরকে বলে বিদাতি বিদাতি বিদাতি। আজকে আমার উদ্দেশ্যই হচ্ছে যে আসল বিদাতিকে আপনারা চিনেন, এটাই দেখার আমার উদ্দেশ্য, বাকি কিছু নাই। একটি বিদাতি আকীদা আপনাদের সম্মুখে দেখাচ্ছি। এই কটা কিতাব বের করেন, এই দেখেন, এটা এটা আর এটা বের করেন। এই কিতাবটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা আমাদের লেখা না বাবজি, আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভি আর দেওবন্দি মতের মৌলবীরা বলে ইনি আমাদের সবচেয়ে বড় বুজরুগ। দোনো দলের লোক ইনাকে মানে। এই কিতাবের 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন বিদাতি আকীদা কাকে বলে। দেখেন এই কিতাবের 148 पृष्ठर मध्य लिखছেন, जिना के वसवसे से अपनी बीवी की मुजामत का ख्याल बेहतर है और शेख या इसी जैसे और बुजुर्गों की तरफ खवारिसलत माब ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगर्क होने से बुरा है। बोले नाउजुबिल्लाह। लिखছেন নামাজের মধ্যে যদি স্বামী স্ত্রীর মিলনের স্মরণ আসে তো জিনার স্মরণ আসা চাইতে উত্তম, কিন্তু নবীর স্মরণ বা কোনো ওলির স্মরণ বা কোনো বুজুর্গের স্মরণ চলে আসে তো গরু ছাগলের স্মরণ চাইতে নিকৃষ্ট। বলে নাউজুবিল্লাহ। আর পরে লিখছেন নবীর স্মরণ আসলে শিরিক হবে, আর গাধা বয়লের স্মরণ যদি আসে তো নামাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা বিদাতি আকীদা না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবে তো কার স্মরণ আসবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যখন পড়বেন তো কার স্মরণ আসবে? সাহাবায়ে কেরামের আকীদা ছিল যতক্ষণ পর্যন্ত নামাজে নবী মুস্তাফার স্মরণ আসবে না ততক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর দলিল বুখারী শরীফের মধ্যে হাদিস, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, নবী পাক হুজরা থেকে বের হলেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মুসাল্লা থেকে এক পা পিছে টেনে নিলেন। রাসূল পাক বলেন আবু বকর নামাজ পড়াও, আর এক পা পিছে টেনে নিলেন। নবী পাক বলেন আবু বকর নামাজ পড়াও, উনি পিছে সরে গেলেন। নবী পাক মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়লেন, সিজদা সহ করালেন না বাবজি। আবু বকর সিদ্দিককে নবী পাক বলছেন, আবু বকর তোমাকে তো আমি নামাজ পড়ার অনুমতি দিলাম, কেন পড়ালে না? তো সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি থাকতে আমি আবু কুহাফার বেটা নামাজ পড়াবো এটা আমার দ্বারাই কোনোদিন হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নামাজে নবীর তাজিম করে মুসাল্লা ছেড়ে চলে আসলেন, নামাজে ক্ষতি হলো না। সুবহানাল্লাহ বলেন না।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদারত অবস্থায় আছেন, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিঠে চেপেছেন। নবী পাক সাজদাকে এত লম্বা করলেন, সাহাবায়ে কেরাম মনে ভাবলেন যে হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, নচেত ওহী নাজিল হচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সাজদা লম্বা করে ইমামে হুসেন যখন তিনার পিঠ থেকে নামলেন, নবী পাক সাজদা থেকে মাথা তুলে নামাজ কমপ্লিট করলেন, সাজদা সহ করলেন না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কি অবস্থা হয়েছিল, এমন কি কারণে আপনি নিজের সাজদাকে এত লম্বা করলেন যে আমরা ভাবলাম হয়তো আপনি ইন্তিকাল করেছেন, নচেত আপনার উপরে ওহী নাজিল হচ্ছেন। তো রাসূল পাক বলছেন, শুনো, আমার পিঠের উপরে ইমামে হুসেন ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাজদাতে নবী মুস্তাফা, পিঠের উপরে ইমামে হুসেন। নবী লম্বা সাজদা করছেন, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসেন পিঠ থেকে নামছেন না, ইমামে হুসেনের স্মরণে নবী মুস্তাফার নামাজে কোনো ক্ষতি হলো না, তো উম্মতের স্মরণে নবীর নামাজে যদি ক্ষতি না হয়, তো নবীর স্মরণে উম্মতের নামাজের কি করে ক্ষতি হতে পারে? চিন্তা করেন আপনি ব্রাদার, এটা মুসলমানের আকীদা হতে পারে যে নবীর স্মরণ আসার চাইতে গরু ছাগলের স্মরণ আসা ভালো, জেনার স্মরণ আসা ভালো? এটা কোনো মুসলমানের আকীদা হবে? শুধু ড্রেস দেখলে হবে না, আর নামাজ দেখলে হবে না, আর চিল্লি দেখলে হবে না, ঈমান দেখতে হবে। ঈমান যার ঠিক আছে, আমলে দুর্বল থাকলেও একদিন জান্নাতে যাবে। ঈমান আকীদা ঠিক যদি না থাকে, সারা জীবন নামাজ পড়লেও জাহান্নামে যাবে। বলেন ইবলিস কোথায়, জান্নাতে না জাহান্নামে? একটু বলেন, জোরে বলেন। ইবলিসের নামাজ ছিল না? ওর মতন আবিদ কে ছিল? আদম নবীর সম্মান না করার কারণে আল্লাহ বলছেন ঝুঁকো, ইবলিস বলছে ঝুঁকবো না। আল্লাহ, তোমার ইবাদত কোটি কোটি বছর করেছি, তুমি যতদিন হায়াত দিবে তোমার ইবাদত করব, কিন্তু আদমের সামনে ঝুঁকবো না। এখন মানুষকে যদি বলেন চলো বাজার যাবে, স্প্রাইট খাবো, যাবে, নামাজ পড়বো, করবো, জালসায় যাবো, সব করবে, একটু দাঁড়িয়ে নবীর তাজিম করলেও করবো না। ইবলিসের সিফত আছে না নাই? আব্বা হুজুর ছিল, ঝুঁক ছিল না, বেটারা আছে এখন উঠতে চাই না। বলছে কোনো হাদিস না। আবে নবীর তাজিম করবি তো হাদিস কেন খুঁজে বেড়াচ্ছিস? নবীর তাজিম তো আমার আল্লাহ স্বয়ং করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত তো আল্লাহ করে, নবীর উপরে দুরূদ ও সালাম পড়েন। তুমি দাঁড় হওয়াতে কষ্ট পাচ্ছ, সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে নিজের আল আওলাদকে কাটিয়ে দিয়েছেন, কোনো কষ্ট পায়নি। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আবু উবাইদা বিন জাররা নিজের বাপ জাররার গর্দান কেটেছেন, নবীর মহব্বতে কষ্ট পায়নি। কোন সাহাবী নিজের মামুকে হত্যা করেছেন, কোন সাহাবী নিজের ভাইকে হত্যা করেছেন। মুস্তাফার মহব্বতে তিনারা রিশতা দেখেনি, ঈমান দেখেছেন। যার অন্তরে নবীর মহব্বত আছে তার সঙ্গে সম্পর্ক রেখেছেন। যার অন্তরে নবীর মহব্বত ছিল না, বাপ থাকলো যুদ্ধ করে গর্দান কেটে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবী পাকের মহব্বতই হচ্ছে জানে ঈমান। এর মধ্যে কোন রকমের দুর্বলতা যদি চলে আসে, বাবজি সব খতম হয়ে যাবে। কি করবেন নামাজ নিয়ে? আর একটি আকীদা এই কিতাবের মধ্যে আপনাদেরকে দেখাই। এই একই কিতাবের মধ্যে ইসমাইল দেহলভী কি লিখছে দেখেন। আহলে হাদিসদের ইমাম লিখছেন, एक दिन हजरत हक व जल्ला व आला ने आपका दाहिना हाथ अपने दस्ते कुदरत में पकड़ लिया और कोई चीज उमूर कुदसिया से जो कि निहायत रफी और बदी थी आपके सामने करके फरमाया, हमने तुझे ऐसी ऐसी चीज इनायत की है और चीजें भी आता करेंगे। ता आके एक शख्स आपके पास हाजिर हुआ होकर बैत की दरख्वास्त की, और चूंकि आप उन अय्याम में अलल उमूम बैत नहीं लिया करते थे, इसलिए उस शख्स की दरख्वास्त को कबूल ना फरमाया। जब उस शख्स ने निहायत इल्हा और असरार किया तो आपने उससे फरमाया कि एक दो रोज तवक्कुफ करना चाहिए, बाद आज़ा जो कुछ मुनासिब वक्त होगा उस पर अमल किया जाएगा। फिर आपने इजाजत और इस्तफसार के लिए जनाब हक में मुतवज्जो हुए और अर्ज किया कि बंदागाने दरगाह से एक बंदा इस अमर की दरखास्त करता है कि मुझसे बैत करे। और অনুবাদটা করে দি, লম্বা আছে। এখানে লিখছেন ইসমাইল দেহলভী নিজের পীর সৈয়দ আহমদ রায়বারেলির ব্যাপারে, যে একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৈয়দ আহমদ রায়বারেলির হাত ধরে নিল। বলেন নাউজুবিল্লাহ। নবীর ব্যাপারে বলছেন নবী পাক আল্লাহকে দেখেনি, আর ওর পীরের হাত ধরে নিল। আহলে হাদিসদের ইমাম ইসমাইল দেহলভী লিখছেন, একদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পীর
সৈয়দ আহমদ রায়বারেলীর হাতকে ধরে বললেন, আমি তোকে অনেক কিছু দিয়েছি, আরো অনেক কিছু দিব। আর যেইগুলো জিনিস অনেক উজ্জ্বল উচ্চ ছিল বা অনেক গভীরতা ছিল, সব কিছু তোমাকে আমি জানিয়েছি এবং আরো অনেক কিছু দেব। এমনি সমাতে একজন ব্যক্তি তার কাছে বাইত হতে আসে, এসে বলছে, হুজুর আপনি আমাকে বাইত করেন। আর ওই সমাতে ও বাইত করতো না। তো সে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলেন যে, আল্লাহ আমার কাছে একজন ব্যক্তি বাইত হতে এসছে, তুমি যদি অনুমতি দাও তো বাইত করব, কারণ তুমি আমার হাত ধরে আছো, হাত না ছাড়লে কি করে বাইত করব। তো আল্লাহ বলছে, শুনো, যারা তোমার হাতে বাইত করবে তারা যদি লাখো লাখো হয়, আমি আল্লাহ তার কিফায়াত করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গুস্তাখি করলো কি করলো না বাবজি এখানে? আর শুধু তাই নয়, এই দেখেন আমার কাছে কিতাব, ইনি হচ্ছেন তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি সাহেব, তিনার পীর রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দের ছাপ। এই কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারে। জোরে বল নাউজুবিল্লাহ। কিতাব আছে দেখেন। আর আমি বলে পালিয়ে যাচ্ছি না। কালকে কোন মৌলবি বলতে পারে যে জাহাঙ্গীর মৌলবি এসে মিথ্যা কথা বলেছে, ওকে ধরবেন, এখানে বাহাস হবে। আমি প্রমাণ করে যাওয়ার, সে যদি বলে আমাদের কিতাব না, তো ওকে বলবেন তুমি লিখে দিয়ে যাও যে ফাতোয়ায়ে রশিদিয়াতে লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ও বেঈমান কাফির। কোন ব্যক্তি যদি এই আকীদা থাকে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ও মুসলমান থাকবে ভাই? আর ইনাদেরকে আর আল্লাহর ওলি মানে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার যাওয়া শিরক, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার যাওয়া শিরক। আর ইনাদের মাজার গিয়ে রোজ চুমাচাটি করে, এদের কবর গিয়ে রোজ ফাতিহা পড়ে, কারণ এরা গুস্তাখকে পছন্দ করে আর মোহাব্বত ওয়ালা আল্লাহ ওয়ালাকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একই কিতাবের মধ্যে লিখেছে যে চিল্লা চিল্লা বলে একটা পেটলা মৌলবি বেরিয়েছে বর্ধমানে, গুটকাখোর বলে। এই একই কিতাব 492 পৃষ্ঠার মধ্যে লিখেছে কাওয়ার মাংস খাওয়া সওয়াব। নাউজুবিল্লাহ বলেন। নবী পাকের হাদিস, কাওয়া হচ্ছে ফাসিক জানোয়ার, তার মাংস তোমাদের জন্য নাজায়েজ। নবীর নাজায়েজ করা জিনিসকে বলছে হালাল। তারপরে লিখছে এই একই কিতাবের 488 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাবলিগি জামাতে এমনি যেতে আমরা হারাম বলি না বাবজি। আপনি যখন যাবেন তাবলিগি জামাতে, এটা পেশ করবেন, তো বলবে আল্লাহ বলতে পারে, কিন্তু বলছে থোড়ি, বলবে না। তো বলতে পারে মেনেই তো তুই বেঈমান হয়ে গেলি। তার আগে গিয়ে কি করবি? একটি হলো। তারপরে দেখেন বাবজি, এই কিতাবটির নাম হলো তাকওয়াতুল ঈমান। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 14 মধ্যে লিখেছেন, সিরিফ আল্লাহ হি কো মান, আল্লাহ কে সেवा किसी को मत मान। ইমামুল ওয়াহাবিয়া, আহলে হাদিসদের গুরু, দেওবন্দীদের গুরু, এই কিতাবের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, শুধু আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, না নবীকে মানা যাবে, না ওলিকে মানা যাবে, একমাত্র আল্লাহকে মানো, আল্লাহ ব্যতীত কাউকে মানিও না, মুসলমান হবে। এই একই কিতাবের মধ্যে লিখেছেন যে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবী মরে মাটির সাথে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছেন যে নবীগণ আমাদের ভাই, কারণ আমরা নবীগণ সব আদম সন্তান। তো নবীগণকে আল্লাহ বেশি সম্মান দান করেছেন, তো ওনারা বেশি সম্মানিত হলেন আমাদের বড় ভাই। আমরাকে কম সম্মান দিয়েছেন, তো আমরা হলাম ছোট ভাই। তো নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সম্মান বড় ভাইয়ের মতন করতে হবে। একটু জোরে বলেন। নবী পাক তো বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারীর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত মা চাইতে বেশি, বাপ চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন, সমস্ত জগতের সমস্ত মানুষ চাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে ঈমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একই কিতাবের মধ্যে লিখছে যে নবী পাক আমাদের কোনো উপকারে আসবে না। নাউজুবিল্লাহ বলেন। বলছে কিয়ামতের ময়দানে নবী পাক আমাদের কোনো উপকারে আসবে না। এখন আপনারা বলেন, কিয়ামতের ময়দানে নবী পাক যদি উপকার করতে না আসে, তো যেই মৌলবীরা ট্যাং ফেড়ে গলা ফেড়ে চিল্লাচ্ছে বিদাত শিরিক, বিদাত শিরিক, ওর বাপ আসবে কাজে? কে আসবে কিয়ামতের ময়দানে? ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার আপনার নবী বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী হাদিস বর্ণনা করছেন যে নবী পাক ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের বড় বড় পাপীদের আমি শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাপী মুসলমান, কার রাস্তা দেখছেন আপনি? কার বক্তব্য শুনছেন? আজকে মৌলবীরা বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। আজকে মৌলবী বলছেন নবী কবরে মরে পড়ে আছে। আজকে মৌলবী বলছেন নবীর ওসিলায় দোয়া করা চলবে না। আজকে মৌলবী বলছেন নবীর পিতামাতা জাহান্নামী। আর আপনারা মনে করছেন এরা বড় মৌলবী। এরা বড় মৌলবী না, যেমন ইবলিস ছিল আর উত্তরসূরি। আপনারা জানেন আবু জেহেল নবীর জামানায় কি ছিল? আবু জেহেলকে নবীর জামানায় বলা হতো আবুল হেকাম, জ্ঞানীদের বাপ। এত পড়াশোনা ছিল, কিন্তু সব আগে পথভ্রষ্ট কে হয়েছিল? আবু জেহেলই হয়েছিল। নবীর উপরে ঈমান আনেনি, মানতে পারেনি। এখনকার সেরকম কিছু মাস্টার ডাক্তার আছে, ওকে হাদিস দিলেও বিশ্বাস করবে না। মানে আবু জেহেলের উত্তরসূরি। তো যখন নবীর সঙ্গে গুস্তাখি করলো, নাম কি পড়লো? আবু জেহেল নাম পড়ালো। জ্ঞানীদের পিতা ছিল, এখন জাহিলদের পিতা হয়ে গেল। তো এদের উত্তরসূরিরা, এদের মান্যকারী, আর ওদের নকশে কাদামে ওদের চরিত্রকে মেনে এরা চলে। নচেত কোনোদিন বলতে পারে না যে কিয়ামতে নবী পাক আমাদের উপকার আসবে না। আরে নবী তো নবী। বুখারী শরীফের মধ্যে হাদিস, নাসাই শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহায়ে সিত্তার মধ্যে হাদিস রয়েছেন। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কিছু বান্দা হবে, তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আর ওই ঝগড়া খুব এমন ঝগড়া হবে, দুনিয়াতে জমি নিয়ে যেমন ঝামেলা হয় ওর চাইতে বেশি ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ধন সম্পদ নিয়ে ঝগড়া হয়, ওর চাইতে বেশি ঝগড়া করবে। আল্লাহ বলবে তোমরা কি চাও? বলবে আল্লাহ যারা আমাদের সঙ্গী ছিল, আমাদের মুরিদ ছিল, আমাদের হাতে ব্যয়ত হয়েছিল, আমাদের সঙ্গে নামাজ পড়তো, আমাদের সঙ্গে হজ করতো, আমাদের সঙ্গে রোজা রাখতো, তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? আল্লাহ পাক বলবে যাও, তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কে হবেন? ইনারা নবীদের দল হবে না, ইনারা হবে ওলিদের দল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বুখারী শরীফের মধ্যে আমার আল্লাহ এলান করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। বুখারী শরীফের সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা মানবে না মোল্লার কথা মানবে? মৌলবী বলছে যে কোরআন পাকে আল্লাহ বলেছেন কোন ওলিয়া উলিয়া মানা যাবে না। মানে ওকে মানেন আর ওলিয়া উলিয়াকে ছেড়ে দেন। ও কোন খ্যাতের বাগুন, ও কোন খেতে টামাটুর ধরেছে যে ওর কথা মানতে হবে? ওকে সকাল সন্ধ্যা জুতা নিয়ে যদি পিটেন তো আপনার ইমানে কোনো ব্যাঘাত ঘটবে না। মানুষকে মারার গুনাহ হবে, আর গুনাহ হলে ঈমান চলে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তি কাফির হয়ে যায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পাপী হতে পারি, গুনাহগার হতে পারেন, কিন্তু কোনোদিন মুস্তাফার বেয়াদব হয়েন না। যারা বলেছেন নবী মুস্তাফার ব্যাপারে এরকম কথা, ইমাম কোদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি বলল নবীর পিতামাতা কাফির, ওই ব্যক্তি নিজেই কাফির। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো অনেক ইমাম বলেছে। মুসলিম শরীফের একটি হাদিস নিয়ে কুদে বাবজি, নবী পাককে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন হুজুর আমার বাপ কোথায়? নবী পাক বললেন তোমার বাপ জাহান্নামে। তো উনি ফের পাল্টা প্রশ্ন করছেন, হুজুর তাহলে আপনার বাপ কোথায়? আর মন খারাপ হয়ে গেল। তখন নবী পাক বলেন তোমার বাপ আমার বাপ দুটোই জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু যেই সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি নিঃসন্দেহে সত্যবাদী, কিন্তু উনি ভুল করতেন। এক জামাত মুহাদ্দিসিন, একটা না দুটা না অসংখ্য মুহাদ্দিসিন বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তোমার বাপ আমার বাপ জাহান্নামে। উনি এটা ভুল করে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তো মুহাদ্দিসিনের ব্যাখ্যা মানবেন না, এই জাহিলদের ব্যাখ্যা মানবেন? হাদিসের ব্যাখ্যা আজকে হবে? হাদিসের ব্যাখ্যা আজকে থেকে শত শত বছর পূর্বে হয়ে গেছে। নবী মুস্তাফার পিতামাতা জান্নাতি, এই আকীদা প্রত্যেক সাহাবীর ছিল, এই আকীদা প্রত্যেক মুহাদ্দিসের ছিল। এই আকীদা হচ্ছে মুসলমানদের আকীদা। নবীর পিতামাতা জাহান্নামী। ইমাম কোদামা বলছেন এই আকীদা হলো জাহান্নামী কাফিরদের আকীদা। বল নাউজুবিল্লাহ। আমরা কাদের আকীদা নেব বাবজি? মুমিনদের। এই দেখছেন আমার হাতে কিতাব বারাহিনে কাতিয়া, দেখছেন তো? এই কিতাবের লেখক হচ্ছে মাওলানা রশিদ আহমদ গাঙ্গোহী, অনুমতি দিয়ে খলিল আহমদ আম্বেঠিকে দিয়ে লিখিয়েছেন। এরা দেওবন্দের পাহাড় পাহাড় মৌলবী।
কুতুবখানা ইমদাদিয়া দেওবান এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 121 মধ্যে লিখছে শয়তান আর মালকুল মউতের জ্ঞান নবীর জ্ঞান চাইতে বেশি, এটা কুরআন থেকে প্রমাণিত। আর নবীর জ্ঞান যে বেশি এর উপরে কোনো দলিল নাই। কেউ যদি নবীর জ্ঞান বেশি মানে তো শিরিক, আর শয়তানের জ্ঞান কেউ যদি বেশি মানে তো এটা ঈমান। জোরে বলো নাউজুবিল্লাহ। এ শিরিক বুঝে বাবজি? শিরিক কাকে বলে? যেই জিনিসটা শয়তানের জন্য মানলেন ঈমান, নবীর জন্য মানলে শিরিক কি করে হলো? শিরিক সব জায়গাতেই শিরিক হবে, ঠিক না বে ঠিক? তো আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী কে? জোরে কথা বলতে হবে। আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী কে? আল্লাহর পরে সবচাইতে জ্ঞানী কে? কোন ব্যক্তি নবীর চাইতে বেশি জ্ঞানী কোন মাখলুককে যদি বলে, শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি মুসলমান না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি মজার ঘটনা শুনলেন, লিখছেন কি 23 নম্বর পৃষ্ঠা, 63 নম্বর পৃষ্ঠা। এই কিতাবের 63 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন বাবজি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লিখছেন কি দেখেন। এই কিতাবের মধ্যে লিখছেন এক সালেহ ফখরে আলম আলাইহিস সালাম কি জিয়ারত সে খ্বাব মে মুশাররফ হুয়ে। একটি হাদিস শুনলেন, রাসূল পাক বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমাকে দেখলো সে সত্যিকারই আমাকে দেখলো। সুবহানাল্লাহ বলেন। ইনি লিখছেন এক সালেহ फखरे आलम अलैहिस्सलाम की जियारत से ख्वाब में मुशर्रफ हुए तो आपको उर्दू में कलाम करते देखकर पूछा। একজন নেক ব্যক্তি দেওবন্দের নবী পাককে স্বপ্নতে দেখলেন, তো নবী পাক উর্দুতে কথা বলছেন। তো জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি তো আরবি, এই উর্দু কোথায় থেকে শিখলেন? জিজ্ঞাসা করছেন आपको ये कलाम कहां से आ गई, আপনি এই কথা এই ভাষা কোথায় থেকে শিখেছেন? आप तो अरबी है, আপনি তো আরবি, उर्दू কোথায় থেকে শিখলেন? ফরমায়া, নবী পাক বললেন जब से उलमाए मदरसा देवबंद से हमारा मामला हुआ, যখন থেকে দেওবন্দি মৌলবীদের সাথে আমার সম্পর্ক হয়েছে ওদের কাছ থেকে আমি উর্দু শিখে নিয়েছি। জুতালি আমার না ওকে। আর এ বলছে যে আমরা নবীকে মানি, আমরা নবীর গুস্তাখ তোমাদেরকে এমনি বলি না, তোমরা যেরকম নবীর গুস্তাখি করেছো কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত করেনি। আমি এই মেম্বার থেকে দাঁড়িয়ে বলছি আপনাকে, কোন ইহুদি খ্রিস্টান করেনি। নবীকে উর্দু শিখাবে? আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার নবী যা জানতেন না আমি সব শিখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মৌলবি বেরিয়েছে নবী লিখতে জানতেন না। বুখারী শরীফ 2699 নম্বর হাদিস পড়বেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনি তো নবী পাক বেশিরভাগ আঙ্গুঠির সিল লাগিয়ে দিতেন, কিন্তু বুখারীর মধ্যে একটি সহি হাদিস আছে, সুলহে হুদাইবিয়ার মওকাতে নবী পাক নিজ হাতে সিগনেচার করেছেন। ওই বুখারীর হাদিস এই সমস্ত আহলে খবিস এবং দেওবন্দীদেরকে স্পষ্ট বিদাতি বানিয়ে দেয়। হাদিস বলছে নবী লিখেছেন, এরা বলছে নবী লিখতে পড়তে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিলেন না। হাদিসের বিপক্ষে আকীদা করার কারণে তারা হলো বিদাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে ভুঁইয়া শোনাবে বিদাতি কাকে বলে বুঝে নিতে হবে। বিদাত কাকে বলে? কোন সুন্নাতকে মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে বিদাত। এমন একটি প্রথা চালু করলো, এমন একটি নতুন কাজ চালু করলো বা নতুন আকীদা বানালো, যেই আকীদা সহি হাদিসের বিপক্ষে বা সাহাবার আকীদার বিপক্ষে, ওটাই হচ্ছে নিকৃষ্ট বিদাত। আহলে হাদিসদের বিদাতি আকীদা হলো আমাদের নবী আকীদা দিয়েছেন প্রত্যেক নবী কবরে জীবিত নামাজ আদায় করে। আহলে হাদিসদের আকীদা নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। দেওবন্দের আকীদা নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। নবীর বিপক্ষে আকীদা হওয়ার কারণে জঘন্যতম বিদাতি আকীদা। নবী মুস্তাফার আকীদা হলো আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, যেটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ মিথ্যা থেকে পাক। আর এদের আকীদা হলো আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এদের আকীদা হলো আল্লাহর হাত পাও আছে। এখন ওয়াহাবি মৌলবি বলছে আল্লাহর হাত পাও আছে, শরীর আছে, দেহ আছে, সব আছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাত পাও আছে, আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার। যেই ব্যক্তি আল্লাহর আকার মানলো, আল্লাহর জন্য জায়গা নির্ধারিত করলো, শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি বেঈমান হয়ে। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটি কথা মনে রাখবেন মুহাম্মদ বেরাদর ইসলাম, ঈমান আছে তো সব কিছু আছে, ঈমান নাই তো কিছু নাই। ঈমান আছে নামাজ কবুল হবে, ঈমান যদি থাকে রোজা কবুল হবে, ঈমান যদি থাকে হজ কবুল হবে, ঈমান যদি থাকে যাকাত কবুল হবে, ঈমান যদি না থাকে নামাজ রোজা দেখিয়ে কোনো লাভ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বেরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আমাদের আর ওয়াহাবিদের আকীদাগত তফাৎ। ওদের আকীদা হচ্ছে বিদআতি আকীদা।
কি আকিদা? ওদের আকিদা হলো বিদআতি আকিদা, মানে নতুন ভারান্ত আকিদা। আমি দেখালাম আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, জঘন্য বিদআত। নবী কবরে মরা পড়ে আছে, জঘন্যতম বিদআত। নবী মরে মাটির সাথে মিশে গেছে, জঘন্য বিদআত। আশরাফ আলী থানভী হিফজুল ইমানের মধ্যে লিখেছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক জীব জন্তু পশু পাখিকেও আছে, বলে নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী লিখেছে যে নবীর মতন জ্ঞান পাগল ছাগলকেও আছে, বলে নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একজন বিখ্যাত সাগীর ছাত্র সাবিত বেনানি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন তাবেঈ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাবিত বেনানিকে ডেকে বলছেন, সাবিত বেনানি, আমি যখন ইন্তিকাল করব তো আমার কাছে নবী পাকের একটি চুল মুবারক আছে। কি আছে? আপনারা একবার হাত উঠে বলেন তো সুবহানাল্লাহ। সবাই হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক সাহাবী রাসূল, তিনার ছাত্র সাবিত বেনানিকে ডেকে বলছেন, সাবিত, আমার কাছে নবী পাকের চুল মুবারক আছে, আমি যখন ইন্তিকাল করব আমার রসুলের চুল মুবারককে নিয়ে আমার জিহ্বাটাকে চেড়ে আমার জিহ্বার তলায় রেখে দিবে, আমি ওকে যখন কবরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন চুল রাখতে বললেন? সাবিত বেনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন ইন্তিকাল করলেন আমি সেরকমই করলাম, তিনার জিহ্বার নিচে তিনার চুল রেখে দিলাম। তো তিনার আকীদা কি ছিল? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল কেন রাখতে বললেন? তিনি এটাই মুহাব্বতের পয়গাম দিয়েছেন, আমার জিহ্বার নিচে নবী পাকের চুল মুবারক রাখিও, কারণ যখন মুনকার নাকির আমার কবরে আমাকে প্রশ্ন করতে আসবে, আমি যখনই আমার মুখটা খুলবো নবী মুস্তাফার চুল মুবারক যেন বেরিয়ে যায়, মুনকার নাকিরকে যেন উত্তর না দিতে হয়, নবী মুস্তাফার চুল দেখেই যেন বুঝা নাই আনাস তো আশিকে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস তো আশিকে রাসূল, যে নবীর চুল মুবারকে এত মহব্বত করে, ইন্তিকালের পর নবীর চুলকে তাবাররুক হিসেবে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত দেখেন, আবু জেহেল একজন ব্যক্তিকে ফিক্স করলো, যেই ব্যক্তি রাসূলের পাককে মেরে দিবে, কতল করে দিবে, তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। বিশাল বিশাল পুরস্কার ছাড়া হলো। একজন ব্যক্তি লোভে আসলো যে আগে দেখেনি, মারলে তো দেখতে হবে নাকি। দেখতে যাচ্ছেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করছেন, আর নবী পাকের হাত ধোয়া পানি, কুলি করা পানি, নাকে দেওয়া পানি, পা ধোয়া পানি এক ফোঁটা সাহাবী জমিনে পড়তে দেয় না। এমন ভাবে সাহাবীর শত শত হাত বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে নবীর উযু করা পানি নেওয়ার জন্য মার্ডার করে দিবে। এক ফোঁটা পানি পড়তে দেয় না। নবী আমার কাঁচ ফেলছেন, সাহাবী নিয়ে চেহারাতে লাগাচ্ছেন, বুকে লাগাচ্ছেন, বুখারীর হাদিস। ওই ব্যক্তি ফিরে এসে আবু জেহেলকে বলছে, আবু জেহেল, তুই শেষ হয়ে যাবি, কিন্তু একে কোনোদিন মারতে পারবি না। যার মাননেওয়ালা, যার উযু করা পানি এক ফোঁটা জমিনে পড়তে দেয় না, ওই রাসূলের রক্তকে ফেলতে পারে, তাকে আর ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, আর নবী পাকের প্রতি ভক্তি কিরকম ছিলেন, শেষ একটি হাদিস শোনাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ইয়াতীম সাহাবী ছিলেন, তিনি নিজের বাড়ির সামনেটা বা পিছনটা প্রাচীর দিবেন, তো উনার আইলে, যেটাকে আইল বলা হয়, আরেকজন ব্যক্তির একটি গাছ আছে, গাছটি টেঁড়া হয়ে আছে, তো সে যখন প্রাচীর দিবে তো প্রাচীরটা টেঁড়া করতে হবে। তো ওই ব্যক্তিকে বলছে, আমি তো ইয়াতীম, তোমার গাছটা আমাকে দান করে দাও। বলছে, আমি দান করব না। বিক্রি করে দাও। বিক্রিও করব না। নবী পাকের দরবারে গেলেন, ইয়াতীম সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ডিহিতে, আমার জমিতে প্রাচীর দেব, কিন্তু অমুক জনের গাছ টেঁড়া হয়ে আছে, আমার প্রাচীর কিন্তু সিধা হচ্ছে না, টেঁড়া যেতে হবে। রাসূল পাক বলছেন, তাকে ডাকো। রাসূল পাক ডেকে বলছেন, তুমি তোমার গাছটা ইয়াতীম সাহাবীকে দান করে দাও। সে বলছে, হুজুর আমি দান করব না। রাসূল পাক বলছেন, বিক্রি করে দাও। বলছে, বিক্রি করব না। রাসূল পাক বলছেন, শুনো, তোমার এই গাছটা ওই ইয়াতীম সাহাবীকে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমাকে এমন একটি গাছ দিবে, ওই গাছের নিচে যদি 1 মাস তেজ রাফতার সাওয়ারিতে সফর করা হয়, ওই গাছের তলা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি গাছ দিবে। ওই ব্যক্তি বলল, হুজুর আমি তবুও দেব না। ওখানে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের আশিক বসেছিলেন। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন জান্নাতের এত বড় গাছ, 1 মাস সফর করব তেজ রাফতার সাওয়ারিতে, শেষ হবে না। একটা গাছের বদলায় এত বড় জান্নাতে গাছ।
আজকের দুনিয়া তো 60 বছর 70 বছরের চিরস্থায়ী ঠিকানা তো জান্নাত, ঠিক না বেঠিক? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হযরতে আবু দাহদা, হুজুর এ তো দিতে রাজি হল না, আমি যদি কোনো রকম করে হালাল তরিকাতে আমি যদি ওই গাছটি কিনে ওই এতিম সাহাবীকে দিতে পারি, তো আপনি যে বলছেন জান্নাতে একটা এত বড় গাছ পাওয়া যাবে, এই অপশনটা আমার জন্য আছে না নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি নিয়ে দিয়ে দিই তো আমি পাবো কি পাবো না জান্নাতে ওই গাছ? নবী পাক বললেন তোমার জন্য অপশনটা রয়েছে, যাও। ওই সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের মালিকের কাছে গিয়ে বলছেন তুমি কি আমাকে চিনো? ওই গাছের মালিক বলছেন তুমি আবু দাহদা, তোমাকে কে চিনে না? তোমার 100 খেজুরের গাছের বাগান আছে, তোমার খেজুরের গাছের খেজুর খাওয়ার জন্য পুরো আরববাসী লালায়িত থাকে। তোমার খেজুরের বাগানে একটি মিষ্টি কূপের পানি আছে, পানি খুব মিষ্টি লাগে। তোমার 2 মঞ্জিলা বাড়ি আছে, তোমাকে কে চিনে না? তোমার নামের চর্চা তো সারা আরবে আছে। তো হযরতে আবু দাহদা বলছেন শোনো, আমার 100 খেজুরের গাছের বাগান তোমাকে দিয়ে দিলাম, তোমার ওই গাছ আমি আবু দাহদাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 খেজুরের গাছ দিয়ে দিলাম। ওই ব্যক্তি বলছেন আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছেন, আর কাউকে পাননি? 100 খেজুরের গাছের বাগান দিবেন আমার একটা খেজুরের জন্য? কিন্তু এ তো জানছিল না যে সাহাবায়ে কেরাম হচ্ছেন আশিকে রাসূল, আর সাহাবী নবীকে মুহাব্বত করতেন। তিনার উযু করা পানি, থুথু মুবারক, রক্ত মুবারক, পেশাব মুবারক চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন, পান করতেন। মুনাফিকরা বলতো ছি 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 কি করছে, ছি 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 কি করছে। আজকে আপনি মিছিলে বের হন, মুনাফিক বলে কি করছে সব রে, লাচালাচি ড্যান্স ড্যান্স। ওদের আলাউলাদ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবু দাহদা বলছেন তোমার সঙ্গে আমি ঠাট্টা করি না, তোমার গাছ কিনে আমি রাসূলুল্লাহর মুখে হাসি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ওই খেজুরের গাছ নিতে চাই, যেই খেজুরের গাছে 1 মাস সাফার করলে তার তলা শেষ হবে না। এত সুন্দর অফার আমি ছাড়বো না। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার 100 খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম, মিষ্টি কূপের পানি তোমাকে দিয়ে দিলাম, 2 মঞ্জিলা বাড়ি যাও তোমাকে দিয়ে দিলাম, ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি বলছেন ঠাট্টা কেন করছেন? আবু দাহদা বলছেন ঠাট্টা না, ওই গাছ তুমি আমাকে দাও, আমার 100 খেজুরের গাছের বাগান এবং মিষ্টি কূপের পানি 2 মঞ্জিলা বাড়ি তোমার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঠিক আছে দিয়ে দিলাম। সওদা হয়ে গেল, বদলা বদলি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন, নিজের স্ত্রীকে ডাক দিচ্ছেন উম্মে দাহদা বাড়ি থেকে বেরিয়ে যাও, আজকে এই বাগান আল্লাহর রাস্তাতে সাদকা করে দিয়েছি, আমাদের বাড়ি নবীর মুহাব্বতে কুরবান করে দিয়েছি, মিষ্টি পানির কূপ নবীর মুহাব্বতে কুরবান করে দিয়েছি। হযরতে আবু দাহদা তিনার স্ত্রী উম্মে দাহদাকে ডাক দিয়ে বললেন, উম্মে দাহদা বলছেন আপনি তো এত বড় ব্যবসায়িক, এত বড় তাজির, এত বড় বিজনেসম্যান, আমি জানি আপনি কোনোদিন লসের ব্যবসা করবেন না, নিশ্চয়ই কোনো লাভ করে এসেছেন, একটু আমাকে শোনান। 100 খেজুরের গাছের বাগান, বাড়ি সহ, পানির কূপ সহ দিয়ে দিলেন, কিসের বদলাতে? আবু দাহদা বলছেন আমার স্ত্রী, আমার নবী বলেছেন যে একটা খেজুরের গাছ অমুক ব্যক্তির, যেই নিয়ে ওই এতিম সাহাবীকে দিতে পারবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে এমন একটি খেজুরের গাছ দান করবে যার তলা 1 মাস সফর করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের স্ত্রী থাকলে কি করতেন? কোথায় পাবো কি না পাবো, জান্নাত যাবো কি না যাবো, খুব ঝড়ঝাটা হয়ে যেত। স্বামী কি বাড়ি থেকে তাড়িয়ে দিত, বান্দর তোর বাড়ি, আমার কিছু না, এতদিন থাকলাম তো, বলতো কি বলতো না? উম্মে দাহদা বলছেন আমার স্বামী তুমি কত সুন্দর সওদা করেছো, এত বড় গাছ জান্নাতে পাওয়া যাবে, কত সুন্দর সওদা করেছো। কোন আলিম উলামা লিখেছেন তিনার ছেলেদের হাতে খেজুর ছিল, ওই খেজুরগুলো নিয়ে রেখে দিলেন যেন জান্নাতের গাছে কমতি না হয়ে যায়, নবী মুস্তাফা নারাজ না হয়ে যায়। নিয়ে নবী মুস্তাফার দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সওদা করে ফেলেছি, গাছটি কিনেছি, ওই গাছটি ইয়াতিম সাহাবীকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সওদা পাক্কা না, জান্নাতে ওই খেজুরের গাছ পাবো না? আমার নবী বলছেন আবু দাহদা অবশ্যই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আপনার নবী এলান করলেন জিদ্দর এলান করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গেলেন, তীর খেয়ে শরীরে আঘাত পেয়ে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হতে চলেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন আমার খেজুরওয়ালা আবু দাহদা কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খেজুরওয়ালা আবু দাহদা কোথায়?
সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে নিয়ে আসলেন, তো কয়েকটি লাশের তলে উনাকে বের করে নিয়ে আসলেন। নবী পাক নিজে জান মুবারকে রাখলেন, রাখার পরে বলছেন, আবু দাহদা, তোমাকে তো আমি একটা খেজুরের গাছের কথা বলেছিলাম জান্নাতে, তুমি যটা খেজুরের গাছ আমার মহাব্বতে দিয়েছো, আল্লাহ জান্নাতে অত বড় বড় তোমাকে 100 খেজুরের বাগান দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীর মহাব্বত দেখেন, জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছিলেন, জান্নাতি তো হয়ে গেছিলেন, কিন্তু জান্নাতি হওয়ার পরেও নবী মুস্তাফার মহাব্বতে কুরবান হয়ে গেছেন। নবী পাকের জান মুবারকে মাথা রেখে তিনার আত্মা বেরিয়ে গেল, আর তিনার স্ত্রীরা দুঃখ প্রকাশ করেনি, কারণ তিনারাও নবীর মহাব্বতকে বুঝতেন, তিনারাও ঈমানকে বুঝতেন, তিনারাও আকীদাকে বুঝতেন। তাই মুসলমান সেই রহমাতুল লিল আলামিন নবী, জিনার ওসিলাতে নামাজ পেয়েছো, জিনার ওসিলাতে হজ পেয়েছো, জিনার ওসিলাতে যাকাত পেয়েছো, জিনার ওসিলাতে পিতামাতা পেয়েছো, জিনার ওসিলাতে জীবন পেয়েছো, যেই নবীর ওসিলায় এক আল্লাহর ঠিকানা পেয়েছো, ওই রহমাতুল লিল আলামিনের আগমন দিবসে নিজের বাড়ি ঘরকে এমন করে সাজাও যেন আসমানের ফেরেশতাও বলে, আল্লাহ তোমার নবীর প্রেমিক দেখো, তোমার নবী তো হাজারো বছর পূর্বে এসেছে, তার আগমনের খুশি ঈমানদার আজকে পর্যন্ত মানাচ্ছে। বলেন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 12 রবিউল আউয়াল মুফতি জাহাঙ্গীর আলম নবীর মহব্বতে বাড়িতে পতাকা লাগান, বাড়িকে সাজান, নিজেও মিছিলে যান, নিজের ছেলেকে নিয়ে যান। আপনার ছেলে যখন নবীর মিছিলে যাবে, আপনার ছেলে যখন বাড়িতে পতাকা লাগা দেখবে, জিজ্ঞাসা করবে, আব্বা কিসের পতাকা? বলবেন, এই দিন আমাদের নবী জন্মগ্রহণ করেছো। জিজ্ঞাসা করবে, কিসের এত সাজান টাজান? নবী পাক এই দুনিয়াতে এসেছিলেন। আপনার সন্তানের অন্তরে ইশকে রাসূল জন্ম নেবে, মুহাব্বতে রাসূল জন্ম নেবে, নবীর আদব জন্ম নেবে। নিজের সন্তানকে মিছিলে নিয়ে যান, আপনার সন্তান যখন মিছিলে গিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবে, ইয়া হাবিবাল্লাহর স্লোগান দিবে, আপনার সন্তানের অন্তরে নবীর মুহাব্বত জন্ম নেবে। শুনো, তোমার সন্তান যদি চোর হয়ে যায় আল্লাহ ক্ষমা করতে পারে, সন্তান যদি চোর ডাকাত হয়ে যায় আল্লাহ ক্ষমা করতে পারে, সন্তান যদি গুনাহগার হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মুস্তাফার যদি দুশমন হয়ে যায় কোনোদিনে ক্ষমা হবে না। তাই নিজের সন্তানকে নবীর মুহাব্বত শিখান, সন্তান কিছুই হয়ে যাক কিন্তু নবী মুস্তাফার আশিক যেন থাকে। সুবহানাল্লাহ। আপনার সন্তান যতই বড় গুনাহগার হয়ে যাক রাসূলুল্লাহর আদব যেন অন্তরে থাকে। তাই আজকে দেখেন মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদের কোনো পাবলিক, আমার যুবক ভাই বা আমাদের বাচ্চা বা বয়স্ক বাপজোরা কোনোদিন নিজের মুখ দিয়ে নবীকে নিজের মতন বলেনি, ঠিক না বেঠিক? কোনোদিন নিজের মুখ দিয়ে রাসূলুল্লাহর তাওহীন করে না, সাহাবার তাওহীন করে না। সাহাবা তো সাহাবা, আমরা পীর ওলি ভক্ত লোক, কারণ আমার নবী নিজে পীর ছিলেন। পবিত্র কুরআন সূরা ফাতহার 10 নম্বর আয়াত, নবী পাক সাহাবীদেরকে মুরিদ করতেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, নবী পাক সাহাবীদের স্ত্রীগণকে পর্দার আড়াল থেকে মুরিদ করেছেন। আবু বকর সিদ্দিক মুরিদ করেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। উমারে ফারুক মুরিদ করেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। হযরতে আলী মুরিদ করেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। ইমামে হাসান মুরিদ করেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত। ইমামে হুসাইন মুরিদ করেছেন। আব্দুল কাদের জিলানী নিজেই পীর ছিলেন, তিনি পীরের মুরিদও ছিলেন। তিনার পীরের নাম আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারও পীর ছিলেন, তিনি নিজেই পীর ছিলেন, তিনারও মুরিদ ছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, ইমামে আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিক পীরের মুরিদ, হযরতে ইমাম শাফি পীরের মুরিদ, হযরতে দাতা আলী হুজুরি পীরের মুরিদ, জুনাইদে বাগদাদি পীরের মুরিদ। যত দুনিয়াতে আল্লাহর জান্নাতি বান্দা আছে সবাই পীর এবং পীরের মুরিদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারা বলে পীর মুরিদি ইসলামে নাই, ওই ইসলামের মধ্যেই নাই, ওই ইহুদির ইসলামকে প্রচার করতেছে, মনে রাখবেন। নাহলে আপনারা আমাকে একজন ব্যক্তি বুকে হাত রেখে বলেন যে আব্দুল কাদের জিলানী পীর মুরিদি করে হারাম কাজ করেছেন, একজন মায়ের লাল থাকলে আমাকে বলে দেখান, কেউ বলতে পারবে না। আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আকীদা ছিল, ওই আকীদা লেন একটি কিতাব আর দেখে দি, সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, লেখকের নাম হচ্ছে গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের অন্তরে ঈমান আছে, গৌস পাকের নাম নিলে ওর অন্তরে একটা আলাদা খুশি চলে আসে।
এই কিতাবের 7 নম্বর পৃষ্ঠায় গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কি ছিল আজকে থেকে কত বছর পূর্বে? 1000 বছর পূর্বে। একটু সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আজকের গাঁজাখড়ি আকীদা আর 1000 বছর পূর্বে রাসূলুল্লাহর দেওয়া আকীদা কি ছিল দেখেন। ইনি এই কিতাবের মধ্যে লিখছেন কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু রূহি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন। এই হাদিসটিকে উল্লেখ করে বলছেন ওয়াল মুরাদু মিনহুম শাইউন ওয়াহিদা ওয়া হুয়াল হাকিকাতুল মুহাম্মাদিয়া। তিনি বলছেন যত জিনিস প্রথম প্রথম বলা হয়েছে এই সবারই হাকিকত আসল হলো নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি থেকে লৌহ কলম তৈরি করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনারা ইনাকে বড় আলিম বানাবেন না কাকে বড় আলিম মানবেন বলেন? নবীকে নূর মানলে যদি জাহান্নামে যেতে হয় তো আমি দেওবন্দীদেরকে আহলে হাদিসদেরকে বলবো তোমাদের ক্ষমতা থাকে একটা ফতোয়া আব্দুল কাদের জিলানীর ব্যাপারে লিখে দেখাও, তোমার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখিরাতও ধ্বংস হয়ে যাবে। তো আকীদা ওটাই সত্যি যেটা রাসূলুল্লাহ থেকে আসছে, রাসূলুল্লাহ থেকে। এরা নতুন আকীদা বানিয়ে রেখেছেন বিদআতি ভ্রান্ত মতবাদের আকীদা, বদ আকীদা বিদআতি থেকে নিজের ঈমানকে হেফাজতে রাখেন, নবীকে মহব্বত করেন, নবীর আগমনে মুসলমান। আজকে শুধু আপনাদের বাঙাল না, পৃথিবীর যেখানে যাবেন, যেখানে আশিকে রাসূল আছে, ইংল্যান্ড যান, আমেরিকা যান, জাপান যান, চায়না যান, যেখানে যাবেন প্রত্যেক এলাকা যেখানে মুসলমান ইমানদার আছে আজকে লাইটিং দেখতে পাবেন, পতাকা দেখতে পাবেন, মিছিল দেখতে পাবেন, মাহফিল দেখতে পাবেন, কোরআনের তেলাওয়াত দেখতে পাবেন, আনন্দ খুশি দেখতে পাবেন। কারণ সবাই জানে যে দুনিয়ার সব চাইতে বড় নিয়ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তিনি এসেছেন এই 12 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে এমন ভাবে উদযাপিত করবেন বিশ্বের মানুষ দেখে ইহুদি খ্রিস্টান পর্যন্ত বলতে বাধ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে যেরকম মুসলমানরা রেসপেক্ট করে পৃথিবীর কোনো মাননেওয়ালা নিজের আকার নিজের দাতার জন্মদিনকে এইভাবে পালন করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এখন মোল্লা আপনাকে বলে দুটি কথা বলে দিয়ে বক্তব্য শেষ করছি। কাঠমোল্লা বলবে যে জন্মদিন পালন করা ইহুদিদের তরিকা, নাউজুবিল্লাহ বলে। তাহলে ইবনে তাহমিয়াকে ইহুদি বলো, ইবনে হাজার আসকালানিকে ইহুদি বলো, ইমাম সিউতিকে ইহুদি বলো, ইমাম জাওজুকে ইহুদি বলো, ইমাম নববীর ওস্তাদকে ইহুদি বলো, ইমাম কাস্তালানিকে ইহুদি বলো, ইমাম ইবনে কাসিরকে ইহুদি বলো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভিকে ইহুদি বলো। তো সব ইমাম যদি ইহুদি হয়ে যায় তো তোরা ফের কি হলি? তুই ফের কি হবি? তো এরা হচ্ছেন বাতিল। যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে ওয়াহাবি ধর্ম না শুরু হবে না শেষ হবে। আল্লাহ পাক হেফাজত করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কুরআন পাকে নিজেই আল্লাহ জন্মদিন পালন করেছেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদতু। ইয়াহইয়া নবীর জন্মদিনকে কুরআনে সালাম জানা হয়েছে, সালামুন আলাইহি ইয়াউমা উলিদতু। ওই দিনের প্রতি সালাম যেই দিন ইয়াহইয়ার মিলাদ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর মিলাদুন নবী তো আল্লাহ নিজেই পালন করেছেন। তো বুঝা কি গেল জন্মদিন পালন করা জায়েজ, কিন্তু ইহুদিদের মতন কেক কাটিয়ে তালি মেরে না। ইসলামিক তরিকাতে মিছিল বের করে, মুসলিম শরীফের হাদিস, নবী হিজরত করে যখন মদিনা গেলেন 12ই রবিউল আউয়াল ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে প্রত্যেক সাহাবী বাচ্চা বাচ্চা পর্যন্ত রাস্তায় বেরিয়ে, মহিলারা ছাদে, বাড়ির দরওয়াজাতে একটাই স্লোগান দিচ্ছিলেন সবাই, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বিয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তারিক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মিছিল বের করে নিজের বাচ্চা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে একটা স্লোগান দিচ্ছিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আর সকলে একটি নাত পড়তেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। তাই নাত পড়া সাহাবাদের সুন্নাত। তাই আমরা যখন দুরুদ পড়ি, দুরুদের শেষে একটি নাত পড়ি, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, পবিত্র নাম মুহাম্মদটি বেশি করে জপো। জোরে বলুন।